হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমাকে দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে ওয়েলকাম। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারফুল সবজি এখানে আছে। তো আজকে ব্লগটা বানানোর কথা ছিল না, কিন্তু কিছু আনকমন সবজি ছিল যেগুলো ভাবলাম যে একটু শ্যুট করে আপনাদেরকে দেখায়। আর এই যে দেখতে পাচ্ছেন কলা পাতা আমার হাতে, কি অদ্ভুত! এখানে একটা মাত্র পিস কলা পাতার দাম 1 দিনার 225 পয়সা, অর্থাৎ বাংলাদেশের প্রায় 500-550 টাকার মতো। একটা কলা পাতার দাম 550 টাকা। আর এখানে রাখা আছে অনেক রকম আনকমন সবজি। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দেশি মরিচ। এই দেশি মরিচ ধান্য মরিচ বলে আমাদের দেশে। এই ধান্য মরিচ এখানে অনেক দাম, একটুখানি মরিচের দাম প্রায় 400-500 টাকার মতো। আর এখানে অনেক আনকমন কিছু সবজি আছে, আমি আপনাদেরকে এগুলো ঘুরে ঘুরে দেখাই। এই যে এখানে সবজিটাও কাটা রাখা আছে, আর নানা রকম জানা সবজি সব। এই যে রসুনগুলো ছুলে রাখছে, আমার রসুন ছুলতে অনেক কষ্ট হয়, যদিও সাজনা পাতা আছে। আর এখানে অনেক ধরনের মাশরুম রাখা আছে, একদম ধরে ধরে সাজানো বিভিন্ন কালারের। এই যে আমার হাতের মধ্যে এখন একটা মাশরুমের প্যাকেট দেখতে পাচ্ছেন। এই মাশরুমটা আমি প্রায় সময় ফুড আজমার যারা করে তাদেরকে খেতে দেখি আর কি, একটু চিলি টিলি দিয়ে। এই যে ছোট ছোট এগুলো কি বলেন তো, এগুলো বাঁধাকপি। বিশ্বাস করা যায় এত ছোট বাঁধাকপি? এটা কি সম্ভব? কেমনি সম্ভব? অতিরিক্ত প্রয়োজনের তুলনায় ছোট না। আর এই যে হাতের মধ্যে আর অনেক রকমের সবজি কিন্তু এখানে আছে, যেগুলো একেবারে রেয়ার, সহজে পাওয়া যায় না। বিশেষ করে থাইল্যান্ডের মানুষরা এসব খায়। মিনি গাজর আছে এখানে। এই যে আমার আরেকটা প্যাকেট এই যে আছে, এখন এই যে নিলাম। এই প্যাকেটটা হচ্ছে শুধুমাত্র যাবো, ওয়াশ করব আর ধুয়ে ফটাফট সিদ্ধ করে খাবো, এইটুকুই। ফিলিপিনোরা খায় অনেক বেশি। আর হাতের মধ্যে এটা কিসের ফুল জানি না, এটা দেখতে আমি আর কখনো দেখিনি আসলে। অদ্ভুত সব সবজি। আর এখানে 2 ধরনের বেগুন আছে, সাদা আর পার্পল কালারের। তো বেগুনগুলো আমি আগেও একবার দেখাইছিলাম, একদম পিচ্চি পিচ্চি বেগুন। এই বেগুনগুলো ইম্পোর্ট করা। আর এই যে হাতের মধ্যে এটা কি, আমি আসলে এইসব সবজি দেখিও নাই কখনো, এর আগে আমি কখনোই দেখি নাই। আর একদমই আনকমন সবগুলো সবজি। তো এর মধ্যে এইসব সবজি আপনাদের কতটুকু পরিচয়, যারা যারা দেখতেছেন অবশ্যই জানাবেন। আর এখানে আছে কাঁঠাল। প্রায় 2 বছরের মতো হইলো আমি কাঁঠাল খাই নাই। আগে আমাদের বাড়িতে কিন্তু গাছ ভরা কাঁঠাল, আমি কখনোই খাইতে চাইতাম না, কারণ আমার এতটাও পছন্দ ছিল না। আর এখন বিদেশে বসে আমার কাছে মনে হয় যে একটু কাঁঠাল কিনে খাই। এখানে ওই কাঁঠাল যেটা দেখাইছিলাম সেখানে 5টা-6টা কোয়ার মতো ছিল, ওইটার দাম ছিল 1 টাকার উপরে, অর্থাৎ 400 টাকার প্রায় উপর। আর এই সাইডটাতে নানা রকম সবজি রাখা আছে, সাজনা ডাঁটা থেকে শুরু করে শিম, আমলকি। তো আমি এখান থেকে কয়েকটা আমলকি নিয়ে নিচ্ছি, কারণ আমলকি অনেকদিন খাই না, তো দেখি এটার দাম কত আসতে পারে। তো এই ছিল টুকটাক শপিং, বেশি কিছু কিনি নাই আজকে, জাস্ট আসছিলাম শাক কেনার জন্য। তো নানা রকম একদম আনকমন সবজি দেখে সেজন্য হচ্ছে ভাবলাম যে ভিডিওটা করি একটু। আজকে আমি কিনেছি লাল শাক আর ধনেপাতা, তারপর সাজনা পাতা, তারপর টমেটো। এই টুকটাক শপিংই আজকে করলাম। আর আমরা ভাবি আর কি যে বিদেশে 400-500 পয়সা হলে অনেক কম, আসলে বাংলাদেশের চেয়ে অনেক বেশি দাম। আসলে শপিংয়ে আসলে অনেক দাম, আমাদের দেশের চেয়েও অনেক বেশি দাম ধরতে গেলে। যদি ধরতে যাই, হিসেব করে নেই, অ্যাকচুয়াল হিসাবটা আসলে আমাদের দেশের থেকে অনেক বেশি দাম। সো এই ছিল আজকে মিনি ব্লগ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা।